শাড়িটা জাম রঙের। শুধু গন্ধ নিয়েই বলে দিলি এটা কি রঙের শাড়ি? আমাকে আর 2 দিন দাও না। 2 দিনের মধ্যে টাকা যদি জোগাড় না হয় তাহলে কিন্তু তাঁত মেশিন বেচে দেব। রঙ্গন ফোনটাও ধরছে না। কি যে করে ছেলেটা। এই কাজটা আমি করে যাবো। একটা কথা বলি বাবু, এই যে আপনি এতগুলো পাম্প লাগিয়ে বড় দিঘি থেকে আমাদের গ্রামে জলের ব্যবস্থা করে দিলেন, এতে আমাদের খুব উপকার হলো। আপনি এই শান্তি গ্রামে আবার শান্তি ফিরিয়ে আনলেন। আপনি সাক্ষাৎ ভগবান বাবু। না, আমি আপনাদের মতো একদম সাধারণ। দরকার হলে সারা রাত আমি এখানে থাকবো। কাল সকালের মধ্যে এই গ্রামে প্রত্যেকটা ঘরে সারাক্ষণের জন্য জল চলে যাবে। আপনি আমাদের গ্রামের জন্য যা করলেন আপনাকে সবাই মাথায় তুলে রাখবে। এই গ্রামের সবাই যখন জানতে পারবে এই শান্তি গ্রামে সারাক্ষণ জল পাওয়া যাবে, সবাই সিলাম করবে। সেটাই আমি চাই না। আর আমি এটাও চাই না যে আপনারা ছাড়া আর অন্য কেউ জানুক এই ব্যাপারটা। কিন্তু কেন বাবু? সবাই জানলে? বললাম তো, কেউ জানতে পারবে না। আর আমি আশা করবো আপনাদের কাছে এইটুকু অনুরোধ আপনারা রাখবেন, কি তাই তো? জয় রঙ্গন দাদা বাবু জয়। জয় রাঙ্গাদা বাবু জয়। জয় রঙ্গন দাদা বাবু জয়। জয় রাঙ্গাদা বাবু জয়। রিয়েলি ইউ আর গ্রেট রঙ্গন। তুই আমাদের বন্ধু না হলে জানতেও পারতাম না যে এরকম মানুষও পৃথিবীতে এক্সিস্ট করে, যে নিঃশব্দে নিঃস্বার্থভাবে পরিবারের জন্য করে যায়। আচ্ছা, এই মন্দিরের বাইরে এভাবে পুজোর ফুল কে রেখে গেল? মা, এই গ্রামে একটা মেয়ে থাকে, ও প্রতিদিন সকালবেলা এসে পুজো দিয়ে যায়, কিন্তু কখন যে আসে কখন যে যায় কেউ বলতে পারে না। আচ্ছা আচ্ছা, তুমি যাও। ভারী অদ্ভুত তো। ও দিদি, এই যে এখানে এসে পুজোর থালা, সিঁদুর, মিষ্টি সব জোগাড় হয়েছে, কিন্তু ফুল তো আনা হয়নি। মায়ের পুজোর ফুল মা নিজেই জোগাড় করে নিয়েছেন। ওই দেখ। ওমা তাই তো, কিন্তু এখানে এত যত্ন করে কে রেখে গেল বলো তো ফুল? জানি না রে। আয়। সে যেই রেখে যাক, মা যেন তাকে ভালো রাখেন রে। তোমার স্বপ্নে দেখেছি বলেই আজ এই 7 বছর পর আবার তোমার কাছে এসেছি। তোমার আশীর্বাদেই তো আজ আমার ভরা সংসার। কিন্তু তুমি তো জানো মা, আমার যত চিন্তা আমার এই রঙ্গনকে নিয়ে। ওর জীবনে খুশির প্রদীপ জ্বেলে দাও মা। ওর খুশিতেই আমার খুশি। ওর মঙ্গল করো মা, ওকে রক্ষা করো। একে মায়ের রাজবেশ কোথায়? লাল টুকটুকে বালুচুরি কোথায়? বালুচুরি? 7 বছর আগে তোর বাবা এই শাড়িটা মা মঙ্গলচণ্ডীর পুজোর জন্য বুনতে বসেছিল, কিন্তু পুজোর আগের রাতে কি যে হলো, শাড়িটা শেষই করতে পারলো না, একেবারে বিছানা নিয়ে নিল। জানি না ওই রাতে ঠিক কি হয়েছিল, শাড়িটা আর মায়ের গায়ে উঠলো না। জানো, বাবা বলছিল এবারের মঙ্গলচণ্ডী পুজোতে নাকি শহর থেকে লাহিড়িরা আসছে। আবার সেই আগের মতো পুজো হবে, মায়ের রাজবেশ হবে, ঠিক 7 বছর আগে যেমন হতো ঠিক তেমন। ও, এবারে বুঝতে পারছি কেন ওই দারোয়ানটা আমাদের উপরে এত রোয়াব নিচ্ছিল। হ্যাঁ, আচ্ছা বাদামি, আমাদের শান্তি গ্রামের ওই রাজবাড়ির মালিক কি অনেক বড় লোক? অনেক মানে অনেক অনেক বড় লোক রে। আর শুধু কি রাজবাড়ি নাকি, ও তো আমাদের মিলেরও মালিক। ও জানিস তো দিদি, আমি এটাও শুনেছি ওদের নাকি শহরে বিশাল কাপড়ের ব্যবসা।
আর শুধু রাজবাড়ি নয় রে, ওদের শহরে অনেক বড় বড় বাড়ি আছে জানিস? তাতে কি আছে? আমিও যখন ওই শহরে যাব না, ওখানে গিয়ে তাতে নকশা করে ইয়াব বড় ডিজাইনার হয়ে যাব, তখন আমিও আমার বাবার জন্য ইয়াব বড়, ওদের থেকেও বড় রাজপ্রাসাদ বানাবো এখানে। হ্যাঁ, আর জানো তো ওখানে আমরা সবাই একসাথে মিলে থাকবো, এটা আমার বাবার স্বপ্ন। সকালের স্বপ্ন কখনো সত্যি হয় না রে তুতে। এবার একটু থাম মা। আর পিসিমা, আপনাকে তো অনেকটা পথ যেতে হবে নিশ্চয়। হ্যাঁ, দুপুর গড়িয়ে তো বিকেল হয়ে গেল। এবার আপনি আসুন। আর তুতে, হ্যাঁ, তুই নিশ্চয় সবটা ভুলে গেছিস। বাসনগুলো মাজতে হবে, জল তুলতেও তো ভুলে গেছিস নিশ্চয়। জল তো থাকে মাত্র 1 ঘন্টা। আমি একদম ভুলে গেছি, আমি এখনই করে দিচ্ছি। দাঁড়া 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 দাঁড়া। পিসিটা আমি, এই দেখো জাম, নাও এগুলো টপ করে খেয়ে নাও, সব তোমার জন্য। তোর সব স্বপ্ন সত্যি হোক মা, তুই রাজরানী হ। দাদা, বলছিলাম যে আবার কবে এখানে আসবো, তার থেকে মিলের কাজ কেমন হচ্ছে দেখে এলে হয় না? এ বাবা, না না কাকামুনি, তুমি কেন বলো তো এসব বলছো? সত্যি তো, আবার কবে আসবে না আসবে? পুজো দেখতে এসছো, মজা করো, এনজয় করো, ঘুরে বেড়াও। সব মিলের কাজ করার জন্য তো আমি রয়েছি না, রোশন দাও রয়েছে। বাবা, কোনো যাতে প্রবলেম না হয় তাই জন্য কালকে রাত্রিবেলায় আমি রোশন দাকে বলেছি যাও গিয়ে সমস্ত কিছু দেখে এসো। হ্যাঁ, কিন্তু এখানে নেটওয়ার্কটাই তো প্রবলেম। দেখেছিস রুনেশ, আমার বড় বৌমা অ্যাডভান্স সব কিছু ভেবে রাখে। আমি তো ভাবছি এই আমার বড় ছেলে আর বড় বৌমার হাতে কোম্পানির দায়িত্ব তুলে দেবো, কি বল দাদা? আর রঙ্গন, ওকে কোনো দায়িত্ব দেবে না? দায়িত্ব দায়িত্ব কি জিনিস সে বোঝার ক্ষমতা যদি ওর থাকতো তাহলে ওকে দায়িত্ব দিতাম। ও যদি একটু সিরিয়াস হতো তাহলে আজ কোম্পানির ডিরেক্টর হিসেবে অভিষেক সৌমিলির সঙ্গে ওর নামও থাকতো। দাদা, একদিন এই রঙ্গনকে নিয়েই গর্ব করতে দাদা। হ্যাঁ, করতাম। ও যখন ছোট ছিল, মন দিয়ে পড়াশোনা করতো, তখন গর্ব করতাম। কিন্তু এখন প্রতি মুহূর্তে আমাকে আশাহত করে চলেছে। আমার তো মনে হয় রঙ্গনের থেকে ওই সৌমিলি আর তার দাদা রোশন অনেক বেশি বিশ্বাসযোগ্য আর দায়িত্ববান। না না দাদা, আপনার কোথাও ভুল হচ্ছে। এই শোনো, রাগিনীর সঙ্গে থেকে থেকে না তুমিও ওর মতো হয়ে যাচ্ছ। আমি সবসময় ওর হয়ে ওকালতি করাটা এবার বন্ধ করো তো। মাকে কেন ওরম ভাবে বলছো? মায়ের জন্যই তো আমরা বলো এত বছর পর এই রাজবাড়িতে এসে পুজো দেখতে পাচ্ছি। তাহলে শোনো, ও যেখানেই যাই না কেন রঙ্গনের কোনো পরিবর্তন হবে না। দাদা, তুমি কি বলছো এসব? পুজো এসে ছেলেটার সম্পর্কে দুটো ভালো কথা তোমার মুখে আসে না? ছেলেটা যদি ভালো হতো তাহলে হয়তো আসতো। ও বাবা, কি ব্যাপার, এত এক্সাইটেড কেন? বাবা জানো, বাইরের পিছনের বাগানে কত আম জামের গাছ। প্রতি বছর গরমের ছুটিতে আমরা এখানেই আসবো। তো কোথায় গেল বলো তো? কোথাও দেখতে পাচ্ছি না। আমাকে বলেছিল এখানে ক্রিকেট খেলবে। এখন রঙ্গন দাদাই এখানে নেই। ও তো মহাপুরুষ, এখানে ওর মন টিকবে কি করে? দেখো বন্ধুদের সঙ্গে কোথায় উড়ে বেড়াচ্ছে। রঙ্গন, ফোন ফোন। কিরে, ফোনটা ধরলি না তো? পরে কথা বলে নেবো। আরে সত্যি কথা বলবি রঙ্গন, তুই প্রিয়াঙ্কার সাথে বিয়েটা কি মন থেকে করছিস? কি যে ভুলভাল কথা বলছিস? হ্যাঁ, প্রিয়াঙ্কার মতন একটা হট সুন্দরী মেয়েকে কেউ পছন্দ না? না আমি
রঙ্গন, উত্তরটা দিলি না কিন্তু। উত্তরটা আমি তোকে দিচ্ছি, আমি দিচ্ছি। বাবার ইচ্ছেই আমার ইচ্ছে, দ্যাটস ইট। উমা, তোমরা সবাই এখানে? ওদিকে মা মঙ্গলচণ্ডীর পুজোর আয়োজন সব ঠিকঠাক হয়েছে কিনা খোঁজ নিয়েছো তো? হয়নি মা। মানে মানে আমি মাকে দর্শন করতে গিয়ে দেখলাম মায়ের বালুচুরির শাড়ি এখনো আসেনি, আর মায়ের রাজবেশ ছাড়া পুজো তো অসম্ভব। এটা তুমি কি করে ভাবলে বলো তো মা? আমি থাকতে পুজো হবে না? দাও, আমি আলাদা করে মিলে গিয়ে সবাইকে বলে এসেছি যেন বালুচুরির শাড়ি কালকের মধ্যে চলে আসে। কিন্তু কি বলো তো, হাতে বানানো বালুচুরি একটু সময় লাগবে তো, এবং কর্মচারীও নেই, তাই জন্য মেশিনে বানানো বালুচুরি আসবে কালকে। কিন্তু এত সময় তো আমাদের হাতে নেই। কালকে সকালবেলার মধ্যে পুজো শুরু হওয়ার আগে শাড়ি চলে আসবে। মেশিনে বোনা শাড়ি? হ্যাঁ, কিন্তু আমি যে স্বপ্নে দেখলাম মা হাতে বোনা লাল টুকটুকে বালুচুরিতে সেজেছেন। হাতে বোনা শাড়ি কোথায় পাবে তুমি? পাওয়ার লোম এসে গেছে। কোন যুগে পড়ে আছো? একটা বালুচুরি হাতে বুনতে কত সময় লাগে কোনো আইডিয়া আছে তোমার? দাদা, বৌদি তো সেটা স্বপ্নে দেখেছিল। আরে স্বপ্ন নিয়ে পড়ে থাকলে তো পুজোটাই হবে না। তোর বৌদি কিছু জানে লাহিড়িদের ফ্যাশন ব্র্যান্ড আর টেক্সটাইল সম্পর্কে? জিজ্ঞেস কর তো। তুমি ঠিক বলেছ, আমি কিচ্ছু জানি না। বৌমা, মায়ের জিনিস মা নিজেই জোগাড় করে নেবেন। আর 7 বছর বাদে মা যখন স্বপ্ন দিয়ে এখানে এনেছেন, তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছেই। হ্যাঁ মা, কি হয়েছে? তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তো এই সুতোগুলো হিরু কাকাকে দিতে এসেছিলাম। হিরু কাকা কই? ভেতরে মালিক এসছে, ঝামেলা হচ্ছে। ঝামেলা হচ্ছে? যত বাদামি। 7 বছর পর আমার বাড়ির লোকেরা গ্রামে পুজো দিতে এসেছে। কাল একটা বালুচুরি শাড়ি অর্ডার দেওয়া হয়েছিল, সেই কাজটা শেষ হয়নি কেন? মালিকের মুখের কথায় কোনো দাম নেই তোমাদের কাছে? না 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 সাহেব, আসলে মেশিনের মিটার বাস্ট করেছে, মিল বন্ধ, মেশিন চলছে না, কি করে কাজটা হবে বলুন? আর সাহেব, আপনাকে তো অনেক দিন আগে বলেছি যে এখানে ইলেকট্রিকের কাজটা করাতে হবে, টাকার দরকার। আপনি তো বলেছিলেন ম্যাডামের সঙ্গে কথা বলে ব্যবস্থা করবেন, কিন্তু এখনও তো। চুপ করো। কি হচ্ছে এসব? আমি সব বুঝতে পেরেছি, এসব না তোমাদের কাজ না করার অজুহাত। না না সাহেব, আমরা কোনো মিথ্যে কথা বলছি না। সাহেব সাহেব শুনলাম 7 বছর বাদে বড় মালিক কর্তামাকে নিয়ে শান্তিগ্রামে নিজেদের বাড়িতে এসেছেন। আমি বলছিলাম কি, যদি ওনাদের সঙ্গে দেখা করে আমাদের সমস্যাগুলো বুঝিয়ে বলা যায়। বললে বড় মালিক আর কর্তামা? এখানে আমি সব ডিসিশন নিই, আর আমার কথাই শেষ কথা। বেশি বার বেরো না, বুঝলে? সাহেব, নিজের অকালে থাকো। হিরু কাকা, মালিক, হিরু কাকা তো ঠিকই বলছে। আমরা না থাকলে এই মিল থাকবে না, আপনার ব্যবসাও উঠে যাবে। তোমার তো সাহস কম নয়, মিলের একটা সাধারণ মেয়ে কর্মচারী হয়ে মালিকের মুখে মুখে উত্তর দিচ্ছ। হে দিদি, আমরা পরে আসবো, চল না এখন। কেন যাব? এই মিল আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করেছে। এই মিল আমার বাবার প্রাণ। কিন্তু আজ সব কিছুই যেন কেমন একটা হয়ে যাচ্ছে। হিরু কাকা আমার বাবার বন্ধু, ওনাকে এইভাবে অপমান করা হচ্ছে, আর আমি কিছু না বলে চুপচাপ চলে যাব? শোনো, সবাই কান খুলে একটা কথা শুনে রাখো, সময় মতো শাড়ি যদি না দিতে পারো, এই মাসে কেউ মাইনে পাবে না, কেউ না। আমি তুতে এই মিলেই কাজ করি। আমরা গ্রামবাসীরা না খুব অভাবে দিন কাটাই। এই মিল থেকে যত টাকা আয় করি তাতে আমাদের
দুবেলার খাবারও জোটে না মালিক। হিরু কাকা, আমার উপরে ভরসা রাখো, আমি কাল সকালের মধ্যে মা মঙ্গলচণ্ডীর শাড়িটা নিশ্চয়ই বানিয়ে এনে দেবো। আমাদের কারোর মাইনে কাটা যাবে না। আর মা মঙ্গলচণ্ডীর পুজো আটকাবে না, আমি কথা দিচ্ছি। হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। আমি তো বাবার মতন মনতেই পারছি না। হে মা মঙ্গলচণ্ডী, পথ দেখাও মা, আমাকে পথ দেখাও। আমি যে গ্রামবাসীদের কথা দিয়েছি, আজ রাতের মধ্যেই বালুচরী শাড়ি বুনে দেবো। বাবা, তুমি শরীর খারাপ নিয়ে এত রাতে উঠে এসেছো কেন? বাবার শরীরের অবস্থা তো তুই জানিস, বাবার তো কষ্ট হচ্ছে। কষ্ট না রে মা, শান্তি পাইতেছি। কতদিন পর তুই এটারে প্রাণ দিলি মা। তুই তোর গ্রামরে খুব ভালোবাসিস, তাই না রে মা? গ্রামের মান বাঁচাইতে তুই কত বড় একটা দায়িত্ব নিজের মাথায় তুললে নিবি রে মা। না বুঝেই নিয়ে ফেলেছি বাবা, আমি তো বুনতেই পারছি না। সেই কোন ছোটবেলায় তোমার কোলে বসে তাঁত বোনা শিখেছিলাম, সে কি আর মনে থাকে বলো? কেন মনে থাকবে না, আমি আছি তো, তোর মনে করাই দিব। আমার লগে আয়, আমার লগে আয়, বয় বয় এনে বয় বয়, আমি শিখাবো। তোরা তো ভয় কিসের? আয় মা, বয় আমার লগে লগে, দেখ সব পারবি। আয় এনে পা। ধর, হ্যাঁ বাবা দেখো, দিদি তো একেবারে তোমার মতো বুনছে। বুনবেই তো, তুতে পারবে না এমন কোনো কাজ আছে নাকি? আচ্ছা বাবা, তুমি দিদির নাম তুতে রেখেছিলে কেন? কেন রাখছি তুই এখনো জানিস না? এই তুতের যখন 6 মাস মাত্র বয়স, তখন তুতে করছে কি, আমার ওই রঙের বাক্সর থেকে তুতে রং না মুখের মধ্যে দিয়ে ফেলাইছিল। সেই সময় ডাক্তার বন্ধুর কাছে কি ছোটাছুটি করতে হয়েছে আমারে। রে দিদি, তুই তো ছোটবেলায় সাংঘাতিক কাণ্ড বাঁধিয়েছিস। আমি যে ছোটবেলায় কোনো রং না তুলে কোনো লাট্টু ঘোরাতে গেলাম। আমি তোমায় বলছি, তুমি আমার নামটাও না সবুজ রেখে। অমনি বাবা দেখো, আমার নাম রঙের উপরে বলে ওরও নাকি হাত। কি তন্তুকার কেন এখানে? আরে আলোগুলো জ্বালালে যদি মা জেগে যায়, তাই জন্যই তো হ্যারিকেনের আলোয় দিদি রাত গুনছে। তোর মায় জাগবে না, এর যা ঘুম না, ডাকাই পড়লেও তোর মায়ের ঘুম ভাঙবে না। দেখিস না, এই জন্যই সোনাপাতির বাক্স পাটরা না মাথার গোড়ায় নিয়ে ঘুমাইয়া থাকে। বাবা যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, নাহলে তোমার শরীর আরো খারাপ হবে। না রে মা, এই মা মঙ্গলচণ্ডীর জন্য 7 বছর আগে যে শাড়িখান আমি বুনতে শুরু করছিলাম, আজ তুই ঠিক আমার মতো বুনতে শুরু করছিস। বাবা, আমি এই কাজটা সম্পূর্ণ করতে পারবো তো? কেন পারবি না? নিশ্চয়ই পারবি তুই। ধর, পারবি তুই।
বৌদি, হ্যাঁ গো, একটা দারুণ ব্যাপার ঘটেছে জানো? কি হয়েছে? কলে এখনো জল আছে। কেয়ারটেকার বলছিল যে জল যাওয়ার সময় অনেকক্ষণ পেরিয়ে গেছে, কিন্তু তাও কলে জল আছে। মিরাকেল, বুঝেছ? মায়ের ইচ্ছে, মায়ের পুজোর ব্যবস্থা মা নিজেই করে নিচ্ছে। আরে না না, এটা ঠিক সেই অর্থে ওরকম মিরাকেল নয়। মানে শুধু আমাদের এখানে নয়, গ্রামের প্রত্যেকটা বাড়িতে জল আছে। হ্যাঁ, শিওর রাতারাতি কেউ কিছু একটা ঘটিয়েছে যার জন্য এই মিরাকেলটা হয়েছে। এর পেছনে যেই থাকুক না কেন, দেখো হয়তো মাই তাকে দিয়ে করিয়ে নিয়েছেন। মা, ঠাকুরের শাড়িটা কোথায়? দিদি, তুই মান রেখেছিস। কেউ ভাবতেই পারেনি তুই এই শাড়িটা বানিয়ে ফেলবি। বাবা যদি সাহায্য না করতো তাহলে কি হতো বলতো? এবার মিলের মালিক বুঝবে শান্তিগ্রামের মানুষের কত দম। দিদি, তুই সত্যি সবার মান রাখলি রে। চল 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 চল, বসতাতে বস। বসেছিস? চলো সোজা চোখ কান বুঝে সোজা চল, সোজা চল। এই লেফটটা নে। আরে লেফটই তো দেখাচ্ছে, লেফট নে। রাইট রাইট। বিশালটা ঠিক কেটে বললো, দেখি এই শান্তিগ্রামে এসে কাকে খুঁজে পেলো কে জানে? আরে কখন আসবে সেটা তো বলবি। ও তো বলেছিল সোজা রাজবাড়ি পৌঁছে যাবে। বাট কি করে পৌঁছবে? আমরা জিপিএস দেখে যাচ্ছি, তাও এখনো পৌঁছতে পারলাম না। ও নাকি আমাদের আগে রাজবাড়ি পৌঁছে যাবে। এই দাঁড়া, গাড়ি দাঁড় করা, দাঁড়া। কি হলো? তোর ফোন এসেছে, প্রিয়াঙ্কা। কথা বলে নে, কাল থেকে ফোন ধরিস নি। এবার কিন্তু আমাদের ভুল বুঝবে। কথা বল। হাই সুইটহার্ট। কোথায় পৌঁছালো? আরে তুমি তো জানো আজকে আমার ওই ফ্রেন্ডটার বার্থডে, তাই আজকে একটা রিসর্টে এসেছি টু সেলিব্রেট। সেই জন্যই তো তোমার বাড়ির পুজোয় যেতে পারলাম না। ওকে, এনজয় করো, পরে কথা বলছি। নে ধর। এই ওইদিকে যখন পার্টি হচ্ছে আমাদের কেন হবে না? তুই আসছিস কেন? সোজা চল। দেখ দিদি, শাড়িগুলো কি সুন্দর দেখাচ্ছে। আমাদের শান্তিগ্রাম যেন আবার নতুন করে সেজে উঠেছে। এই দিদি, হ্যাঁ, এবারে কাজলের মেলায় তুই অনেক টাকা লাভ করবি দেখিস। ঠিক বলেছিস, সব শাড়ি বিক্রি করে মাকে অনেকটা টাকা দিতে পারবো। দিদি দেখ, পুরো প্রজাপতির মতো লাগছে। ঠিক বলেছিস বাদামি। আজকের সকালটা যেন একেবারে রামধনুর 7 রঙে সেজে আছে। দেরি হয়ে যাচ্ছে, চ। বসেছিস? চ। রঙে রং নীলচে আকাশ, লাল হলে সামলে তাকাশ, হলুদে মিশছে সবুজ, মনে আজ বড়ই অবুঝ। শাড়িতে কাদা লেগেছে তো কি হয়েছে? ধুয়ে ফেললেই তো হয়। দাঁড়ান, একদম ঠিক আছে, একদম। কি করছেনটা কি? হ্যাঁ, কাদা লাগলেন কেন? আপনার বন্ধুই তো বললো কাদা লেগেছে, ধুয়ে নেবেন। আচ্ছা, আপনি বলুন আপনার কি চাই? ওনাকে ক্ষমা চাইতে হবে। রঙ্গনার ক্ষমা? নো ওয়ে। চলো 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 পাল্টাই।